আইসিডিএসের আরও একটি নতুন ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত। যারা ভিডিওটি দেখছো প্রত্যেককে রিকোয়েস্ট করা হচ্ছে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং নিয়মিত ক্লাসগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো, আজকে এই ভিডিওতে আলোচনা করব আইসিডিএস কর্মী ও সহায়িকার রচনা সম্পর্কে। অর্থাৎ তোমাদের পরীক্ষার জন্য কোন রচনা খুবই গুরুত্বপূর্ণ রয়েছে সেই সম্পর্কে আলোচনা করব। এবং দেখো, প্রশ্নে বলা হচ্ছে মা ও শিশুর স্বাস্থ্য সম্পর্কে 150টি শব্দের মধ্যে রচনা লিখুন। যদি এই প্রশ্নটি আসে তাহলে তোমরা কিভাবে লিখবে, অথবা যদি এই রকম প্রশ্নটি আসে গর্ভাবস্থায় ও প্রসব পরবর্তী সময়ে মা ও শিশুর কিভাবে যত্ন নেওয়া জরুরি সেই সম্পর্কে 150টি শব্দের মধ্যে রচনা লিখুন। এই দুটি প্রশ্নের মধ্যে যে কোনো একটি যদি আসে তাহলে তোমরা কিভাবে লিখবে বা কি লিখবে সেই সম্পর্কে আলোচনা করব। তো দেখো, রচনাটি লেখার শুরুতেই যদি তোমরা কয়েকটি লাইন লিখতে পারো তাহলে খুব ভালো হয়। এবং যে লাইনগুলি নেওয়া হয়েছে কবি কাজী নজরুল ইসলামের মা কবিতা থেকে। দেখো, এখানে কয়েকটি লাইন রয়েছে যেখানে বলা হচ্ছে, হেরিলে মায়ের মুখ, দূরে যায় সব দুঃখ, মায়ের কোলেতে শুয়ে জুড়াই পরাণ, মায়ের শীতল কোলে সকল যাতনা ভোলে, কত না সোহাগে মাতা বুকটি ভরান। এ কয়েকটি লাইন যদি তোমরা শুরুতেই লিখতে পারো তাহলে খুবই ভালো হয়। তো তাই প্রত্যেকেই এই লাইনগুলি অবশ্যই মনে রাখবে। তো দেখো, এই লাইনগুলি লেখার পরে তোমাদের ভূমিকা দিয়ে শুরু করতে হবে এবং ভূমিকার ক্ষেত্রে অবশ্যই তোমরা লিখবে গর্ভাবস্থার প্রাথমিক ধাপ থেকে শুরু করে প্রসবের সময় ও প্রসব পরবর্তী সময়ে মা ও শিশুর যত্ন নেওয়া অত্যন্ত জরুরি। সেজন্য সরকার নির্দেশাবলী প্রতি মুহূর্তে অনুসরণ করতে হবে। অর্থাৎ দেখো, এখানে বলা হচ্ছে যে গর্ভাবস্থার শুরু থেকে শুরু করে প্রসবের সময়কালীন এবং প্রসব পরবর্তী সময়ে মা ও শিশুকে যত্ন নিতে হবে এবং সেজন্য সরকার যে নির্দেশগুলি দিয়েছে সেগুলো প্রতি মুহূর্তে অনুসরণ করতে হবে। এটি হচ্ছে ভূমিকার ক্ষেত্রে। অর্থাৎ ভূমিকার ক্ষেত্রে এই সমস্ত লাইনগুলি অবশ্যই তোমরা লিখবে। পরবর্তী যে পয়েন্ট রয়েছে যেখানে বলা হচ্ছে গর্ভাবস্থায় মায়ের যত্ন, অর্থাৎ গর্ভাবস্থার সময়ে কি যত্ন নেওয়া প্রয়োজন সেগুলো অবশ্যই তোমাদের লিখতে হবে। এবং দেখো, এখানে বলা হচ্ছে গর্ভাবস্থায় প্রথম 3 মাসের মধ্যে স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে নাম নথিভুক্ত করাতে হবে। এই সময় ন্যূনতম 4 বার স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে। প্রতিবার রক্তচাপ, রক্ত ও মূত্র পরীক্ষা করাতে হবে। গর্ভাবস্থায় অন্তত 9 থেকে 11 কেজি ওজন বৃদ্ধি পাওয়া উচিত। 2টি টিটেনাস টক্সয়েড, যাকে শর্ট ফর্মে বলা হয় টিটি, বা টিটেনাস ডিপথেরিয়া, যাকে শর্ট ফর্মে বলা হয় টিডি, ইঞ্জেকশন নিতে হবে। প্রথম ইঞ্জেকশন নিতে হবে গর্ভাবস্থা নিশ্চিত হয়ে গেলে এবং দ্বিতীয়টি নিতে হবে তার ঠিক 1 মাস পরে। পরবর্তী দেখো, গর্ভাবস্থার প্রথম 3 মাস পর থেকে প্রতিদিন 1টি করে কমপক্ষে 180টি আয়রন ফলিক অ্যাসিড এবং প্রতিদিন 2টি করে কমপক্ষে 360টি ক্যালসিয়াম বড়ি খেতে হবে। অর্থাৎ দেখো, এখানে যে সমস্ত আয়রন ফলিক অ্যাসিড এবং ক্যালসিয়ামের বড়ির কথা বলা হয়েছে, এখানে দেখো প্রথম 3 মাসের পরে প্রতিদিন 1টি করে টোটাল 180টি, অর্থাৎ 6 মাস পর্যন্ত খেতে হবে আয়রন ফলিক অ্যাসিড, এবং প্রতিদিন 2টি করে পরবর্তী 6 মাস পর্যন্ত, অর্থাৎ কমপক্ষে 360টি ক্যালসিয়াম বড়ি খেতে হবে। এছাড়া অ্যালবেন্ডাজোল
400 মিলিগ্রাম ট্যাবলেট ডোজ খেতে হবে। তো এই সমস্ত লাইনগুলি তোমরা লিখবে। গর্ভাবস্থায় মায়ের যে যত্ন, যে পয়েন্ট তোমরা দেবে সেখানে এগুলি লিখতে হবে। পরবর্তী পয়েন্ট রয়েছে, দেখো, গর্ভকালীন অন্যান্য যত্ন। বিভিন্ন ধরনের শক্তিবর্ধক খাবার খেতে হবে। স্বাভাবিকের তুলনায় 1/4 গুণ বেশি খাবার খেতে হবে। প্রত্যেকবার খাওয়ার পর মুখ ধুয়ে নেওয়া ও অন্তত 2 বার দাঁত মাজা জরুরি। রাত্রে কমপক্ষে 8 ঘন্টা ঘুমাতে হবে ও দিনে অন্তত 2 ঘন্টা বিশ্রাম নিতে হবে। এগুলো প্রত্যেকটি হচ্ছে সরকার নির্দেশাবলী। তো সেক্ষেত্রে এগুলো ঠিক যেরকমভাবে লেখা রয়েছে ঠিক সেই রকমভাবেই কিন্তু তোমাদের পরীক্ষায় লিখতে হবে। পরবর্তী পয়েন্ট তোমরা দেবে নবজাতকের যত্ন। নবজাতকের যত্নের ক্ষেত্রে 1, 2, 3, 4 করে প্রত্যেকটি তোমরা কিন্তু লিখতে পারো। যেখানে প্রথমেই রয়েছে শিশুকে উষ্ণ রাখতে হবে। প্রসবের 1 ঘন্টার মধ্যে স্তন্যপান করাতে হবে। শিশুটিকে শুধুমাত্র মায়ের দুধই খাওয়াতে হবে। প্রথম 48 ঘন্টা শিশুকে স্নান করানো যাবে না। শিশুকে অসুস্থ ব্যক্তির থেকে দূরে রাখতে হবে। শিশুর নাভি শুকনো রাখতে হবে। আর তারপরে সরকার নির্দেশাবলী অনুসরণ করে শিশুকে টিকাকরণ করাতে হবে। অর্থাৎ বিভিন্ন সময়ে বা বিভিন্ন বয়সে যে সমস্ত টিকাকরণ হয়ে থাকে সেগুলো কিন্তু সময়ে সময়ে করাতে হবে। পরবর্তী দেখো, তোমরা লিখবে উপসংহারে। উপসংহারে তোমরা অবশ্যই লিখতে পারো, মা ও শিশুর স্বাস্থ্য নিয়ে সচেতনতা বোধ পরিবারের সবার মধ্যে গড়ে তুলতে হবে। সেজন্য পরিবারের সবাইকে সমানভাবে এগিয়ে আসতে হবে। অর্থাৎ মা ও শিশুর স্বাস্থ্য নিয়ে সচেতনতা বোধ কিন্তু শুধু মায়ের মধ্যে থাকলেই হবে না, তার সাথে সাথে পরিবারের সমস্ত সদস্যের মধ্যেই কিন্তু থাকতে হবে এবং সেজন্য পরিবারের সবাইকে সমানভাবে এগিয়ে আসতে হবে। তো দেখো, এই রকম কিন্তু লিখতে হবে তোমাদের। যদি প্রশ্ন আসে, এই দুটি প্রশ্নে যে কোনো একটি যদি আসে তাহলে তোমরা এইভাবে লিখবে। এরপর তোমাদের হয়তো মনে হচ্ছে যে এখানে লেখা রয়েছে 150টি শব্দের মধ্যে। তো তোমাদের কি 150টি শব্দের মধ্যে লিখতে হবে? তো এখানে তোমাদের জানিয়ে রাখি 150টি শব্দের আশেপাশে তোমাদের লিখতে হবে। তো সেক্ষেত্রে যখন তুমি লিখছো তখন ধরে নাও কয়েকটি লাইন বেশি হয়ে গেল, তো সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, কয়েকটি লাইন বেশি হতেই পারে। তো সেক্ষেত্রে তোমরা কমপ্লিট করে আসবে, ঠিক আছে? তো এই হচ্ছে সম্পূর্ণ তথ্য। যদি পরীক্ষায় আসে এই 2টি প্রশ্নের যে কোনো একটি, তাহলে তোমরা এগুলি অবশ্যই লিখে আসবে। যারা যারা ভিডিওটি দেখলে প্রত্যেককে রিকোয়েস্ট করা হচ্ছে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে তোমাদের বন্ধুদের কাছে, যাতে যারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে তারাও যাতে এই রচনা পেতে পারে। এবং তার পাশাপাশি তোমরা প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ICDS এর রেগুলার ক্লাসগুলি পাওয়ার জন্য। ধন্যবাদ।